Hello friends, welcome back to our channel Trust Friend. NMMSE স্কলারশিপ ন্যাশনাল মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বছরে 12,000 টাকা করে তোমরা পেতে পারো। আর এই স্কলারশিপের জন্য আবেদন কবে থেকে শুরু হলো, কতদিন পর্যন্ত চলবে, স্কলারশিপটি কি সরাসরি পাওয়া যায় না পরীক্ষা দিতে হবে, আর এই স্কলারশিপ কারা কারা দিতে পারবে, সবাই দিতে পারবে না কিছু জন বাদ চলে যাবে, যদি বাদ যাও তাহলে কেন যাবে, আর যারা দিতে পারবে তারা কোন যোগ্যতা বেসিসে দিতে পারবে, আর সেই সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদের প্রস্তুত করতে হবে বা এই স্কলারশিপে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে, সঙ্গে সঙ্গে জানাবো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতেও ভুলবে না যারা তোমাদের সঙ্গে পড়ে কিংবা একই ক্লাসে পড়ে। আর যারা আমাদের এই চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিও। ন্যাশনাল মিন্স মেরিট স্কলারশিপ বছরে 12,000 টাকা করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। আর সেই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ থেকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে এই মুহূর্তে পড়ছো তারা নবম, দশম, একাদশ এবং দ্বাদশ 4 বছর প্রতি বছরে 12,000 টাকা করে পান। সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রদের এই টাকা মূলত পড়াশোনার খরচ এবং বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারে, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন চটপট দেখে নিয়ে এসো। মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালনা করা হয় NMMS স্কলারশিপ। এই স্কলারশিপ সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে বসার সুযোগ দেওয়া হয়। এই স্কলারশিপ পেতে গেলে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে। সেই পরীক্ষার মেরিট লিস্টের ভিত্তিতে আগামী 4 বছর তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপের পরিমাণ ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আগামী 4 বছর অর্থাৎ তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, এই 4 বছর তোমরা 12,000 টাকা করে মোট 48,000 টাকা তোমরা স্কলারশিপ হিসাবে পাবে। এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য তোমাদেরকে বৃত্তি পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ হতে হবে এবং সেই বৃত্তি পরীক্ষায় বসার জন্য তোমাদের কয়েকটি যোগ্যতা মানের প্রয়োজন, বা কতগুলি যোগ্যতা না থাকলে তোমরা সেই পরীক্ষাতে বসতে পারবে না। কি কি সেই যোগ্যতা? প্রথমত, ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুলে পাঠরত হতে হবে, গভর্নমেন্ট স্কুলে তোমাদেরকে পড়তে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায়, মানে তোমরা যখন সপ্তম শ্রেণীতে পড়তে, সপ্তম শ্রেণীর পরীক্ষায় বা অ্যানুয়াল পরীক্ষায় 55% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC এবং ST ছাত্রছাত্রীদের যথারীতি নিয়ম মতো এই পার্সেন্টেজে ছাড়ও পেয়ে যান। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3,50,000 টাকার নিচে হতে হবে। অর্থাৎ এটা একটা বড় এবং একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তোমাদের পারিবারিক বার্ষিক আয় 3.5 লক্ষের নিচে হওয়া চাই। এবারে জানাবো এই পরীক্ষা বা এই স্কলারশিপের জন্য যে পরীক্ষা রয়েছে সেখানে বসার জন্য তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে সেটা অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করা যাবে না। তো এই অনলাইনে আবেদন তোমরা কোথায় করবে, কোন ওয়েবসাইটে, এবার তোমরা দেখে নাও যে কোন ওয়েবসাইটে গিয়ে ঢুকবে। সেখানে গেলে প্রথম তোমাদের যেটা করতে হবে রেজিস্ট্রেশনটা করাতে হবে। ওয়েবসাইটে ঢুকেই দেখো তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করাতে হবে। আর সেই রেজিস্ট্রেশন করানোর সময় তোমাদের যে বিষয়গুলো লাগবে, নাম, বাবার নাম, জন্ম তারিখ, বাংলার শিক্ষা পোর্টালের আইডি, যেটা তোমরা বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে তোমাদেরকে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এইগুলো দিয়ে
রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন কমপ্লিট হবে তখন তোমরা একটা পাসওয়ার্ড পেয়ে যাচ্ছ, বা ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন তোমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে। সেই পাসওয়ার্ডটা তোমরা ডায়েরিতে লিখে রাখবে। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে যতবারই তুমি ওয়েবসাইটে ঢুকতে যাবে ততবারই ওই পাসওয়ার্ডটা তোমাদের লাগবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে আবার লগ ইন করতে হবে। তাহলে সম্পূর্ণ আবেদনের ড্যাশবোর্ডটি তোমাদের সামনে খুলে যাবে। এরপর আধার নাম্বার, বসবাসকারী ঠিকানা, স্কুলের বিবরণ, সপ্তম শ্রেণীর রেজাল্ট এবং আবেদনকারী সম্পর্কে আরো কিছু তথ্য। এছাড়া আবেদনকারীর ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের একেবারে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ওখানে আপলোড করতে হবে। এবং সব শেষে আবেদনপত্রটিকে সাবমিট করার পর সেই আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট কপি তোমাকে বার করে আনতে হবে। যদি তুমি সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করো, যদি তুমি বাড়িতে বসে ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে কমপ্লিট করো অ্যাপ্লিকেশনটি, তো সেখান থেকে প্রিন্ট আউট বার করো। সেই প্রিন্ট আউটটি নিয়ে প্রধান শিক্ষককে দিয়ে সই করিয়ে সেটি নিয়ে এসে সেই সাইটে ঢুকে তোমাকে সেখানে আবার ওই সিগনেচার বা স্বাক্ষরিত যে আবেদনপত্রটি সেটা তোমাকে আবার আপলোড করে দিতে হবে। এর সঙ্গে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা অনলাইন থেকে পাওয়া যায়। এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটিও অবশ্যই আপলোড করে দিতে হবে। ভিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা অনলাইনে আবেদন করতে পারো, অথবা তোমরা যারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করবে ওখানে গিয়ে বললে ওনারাও করে দিতে পারে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 14ই আগস্ট পর্যন্ত। এই মধ্যে এখনো অনেকটা সময় রয়েছে, এখনো প্রায় 20 দিনের কাছাকাছি সময় রয়েছে। ধীরে সুস্থে সমগ্র ডকুমেন্টগুলোকে সংগ্রহ করে আবেদন করো এবং স্কলারশিপের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা রয়েছে ডিসেম্বর মাসে। সেখানে তোমরা পরীক্ষায় বসে ভালোভাবে পরীক্ষা দিলে তোমরা স্কলারশিপটি অনায়াসেই পেতে পারো। ডিসেম্বরের 15 তারিখে তোমাদের এই স্কলারশিপের জন্য পরীক্ষা হবে। তার জন্য পরীক্ষার 1 সপ্তাহ আগে কি 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তোমরা জেনে যাবে সেখানে তোমাদের ভেন্যু কোথায় কোথায় তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। আশা করি তোমরা ভালোভাবে প্রত্যেকে বুঝে নিয়েছো তোমাদের কি কি করণীয়। তাই যারা এখনো তোমার বন্ধু বান্ধবরা খবর পায়নি বা জানতে পারেনি তাদের অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। সেই সঙ্গে আরো একবার জানিয়ে রাখি, যারা নতুন, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। এই রকম ভিডিওর দ্রুত নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।